হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা ডিএলএড 2026-28 ব্যাচের কাট অফ রিলেটেড আলোচনা করব। তোমরা অলরেডি জানো যে অ্যাডমিশন ডেটটা আস্তে আস্তে কিন্তু পেছোতে পেছোতে অনেকটাই পিছিয়ে গেছে এবং সেটা এখন অবধি দাঁড়িয়েছে 2026-এর 14 আগস্ট অবধি, রাইট? সো যারা এখন অ্যাডমিশন নাওনি এবং যারা ভাবছো যে আমরা অ্যাডমিশনটা নিয়ে নেবো, তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এবার এরকম হওয়ার কারণটা কি এক্সপ্লেন করি আমি। প্রথমত হচ্ছে ডিএলএড কলেজের যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেটা কিন্তু চাহিদা অনেক কমে গেছে, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু চাহিদা কমে গেছে, সিট ফিল আপ হচ্ছে না। এবার সরকারের টার্গেট হচ্ছে না আমি সিটটা ফিল আপ করবো, নাহলে আমারই লস আছে, রাইট? আচ্ছা, এবার যেহেতু সিট ফিল আপ হচ্ছে না, তার মানে কি ভ্যাকেন্ট থেকে যাচ্ছে, তাহলে কি হবে? ডিমান্ড কম আছে, সাপ্লাই বেশি আছে, তাহলে কি হবে? কারোরটা জেনুইনলি কম যাবে, তাই না? আচ্ছা, এবার এখানে কাদের সুবিধা হবে? এবার যারা এরকম আছে যাদের নাম্বারটা একটু কম আছে এইচএসে, তারা যদি এরকম ভেবে থাকো কি যে আমার নাম্বারটা একটু কম আছে, আমি তো হয়তো ডিলেট পর্যন্ত করতে পারবো না, তারা কিন্তু অবশ্যই ট্রাই মারতে পারো। ঠিক আছে, আমি একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলছি, অফেন্ড হবে না। ঠিক আছে, আমি টিচারের মতো কথা বলছি না, আমি জাস্ট একটা নর্মাল ফ্রেন্ডের মতো করে বলছি। আচ্ছা, এবার কাট অফ কত যেতে পারে? কম যাবে। আচ্ছা, তারপরে দেখি জেনারেলদের অ্যারাউন্ড হতে পারে, বলছি আমি, প্রায় প্রায় 80 to 85 হলো। আচ্ছা, ওবিসির অ্যারাউন্ড 75 থেকে 80, এরকম অ্যারাউন্ড। আচ্ছা, আর এই 60 যদি থাকো তাহলে প্রায় প্রায় 70-র কাছাকাছি ধরো। আচ্ছা, এবার এটা কিন্তু ফাইনাল নয়, এটা জাস্ট আনুমানিক একটা বললাম। অনেক কলেজ এমনও আছে, ঠিক আছে, যেটা প্লেস টু প্লেস ভ্যারি করবে, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ভ্যারি করবে, কলেজ টু কলেজ ভ্যারি করবে। এমনও কলেজ এরকম আছে তারা আগে অনেকে, যেহেতু ডিমান্ড কম ছিল অ্যাডমিশনের, অনেকে 65% এরকমই জেনারেল ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়েছে। তো অবশ্যই তোমরা যারা ইচ্ছুক আছো, যারা ভেবে রেখেছো কি যে না আমার নাম্বারটা কম আছে, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এটা। একদম হাতছাড়া করবে না, কারণ হচ্ছে পরে কিন্তু এরকম সুযোগ পাবে না। যেহেতু অ্যাডমিশনের সিট অনেক আছে, ফিল আপ হচ্ছে না, ওই জন্য কিন্তু এতটা এক্সটেন্ড হচ্ছে 14 আগস্ট অব্দি, এখনো অব্দি। বোঝা গেছে? আচ্ছা, এবার এবার তোমরা ভর্তি হবে না হবে না, বা এই যে সিটটা ফিল আপ হয়নি, তার আসল কারণ বায়োমেট্রিক। 1 নম্বর, ভীষণ কড়াকড়ি হয়েছে, রোজ কলেজ যেতে হবে। ঠিক আছে, তারপর অ্যাটেন্ডেন্সের ভীষণ একটা চাপ রয়েছে, এইসব কারণের জন্য এই স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়নি। আরো কারণ আছে। 2022-23 যারা টেট দিয়েছে, তাদের কিন্তু এখনো ইন্টারভিউ যেটা চলছিল মমতার আমলে, সেটা কিন্তু স্টার্ট হয়নি, বা সেটা চলবে কি আদৌ চলবে না সেটা নিয়ে কোনো কনফার্মেশন কিন্তু এখনো আসেনি। এটা হচ্ছে আর একটা বড় কারণ। নেক্সট টেট কবে সেটা নিয়ে কোনো ইনফরমেশন নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কি সিটেরটাকে মান্যতা দেওয়া হবে কি হবে না সেটা নিয়ে কোনো কনফার্মেশন এখন অব্দি আসেনি। আমাদের যিনি বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছেন, তাকে যদি এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে কি হবে আমাদেরটা, উনি কিন্তু অ্যাপ্রক্সিমেট বা একেবারে নির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারছেন না। উনি জাস্ট বলছেন যে আমরা তাড়াতাড়ি কাজ করছি, কিন্তু কাজের কোনো পরিণতি আমরা কিছু দেখতে পাচ্ছি না, রাইট? এইসবের জন্য অ্যাডমিশন লেট হচ্ছে বা অ্যাডমিশন অনেকে নিতে চাইছে না। তবে ওটাই যে বললাম, যাদের এখনো ভাবছো কি যে তোমরা অ্যাডমিশনটা নেবে অথচ নাম্বারটা কম আছে, একবার ট্রাই করে দেখতে পারো। আমি যেটা কাট অফ বলি সেটা কিন্তু একেবারে পারফেক্ট নয়। প্লেস টু প্লেস, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, কলেজ টু কলেজ ভ্যারি করবে, ঠিক আছে? আচ্ছা, অনেক যদি এরকম ভেবে থাকো কি যে আমরা ওপেন থেকে গ্র্যাজুয়েশনটা করবো এবং বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন করবো, সেটাও তোমরা করতে পারো। অনেকের এরকম আছে কি আমরা ডিএলএড করতে চাই না, আমি ডি ফার্মেসি করতে চাই, নিজের স্টোর করতে চাই, কিন্তু তাদের হয়তো সায়েন্স নেই এইচএসে, তারা কিন্তু ওপেন স্কুল থেকে কিন্তু সায়েন্সটা করে ডি ফার্মেসিটা কমপ্লিট করতে পারো। ঠিক আছে, তো সেগুলো রিলেটেড ভিডিও অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। অনেকগুলো ডেমো রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে, বইয়ের টেক্সট বুকের ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অব্দি লাইন বাই লাইন ডিসকাশন দেওয়া রয়েছে অলরেডি চ্যানেলে। সেগুলো গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। অনেকগুলো ডেমো ক্লাস দেওয়া রয়েছে, বিভিন্ন স্কিম রিলেটেড ভিডিও এবং বিভিন্ন আপডেট রিলেটেড ভিডিও এই চ্যানেল সবার আগে দেওয়া হয়। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।